বিকাশে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে। আপনি বিকাশ দিয়ে কোন তারিখে কত টাকা লেনদেন করেছিলেন বা 1 বছর আগে বা 6 মাস আগে কার সাথে কত টাকা লেনদেন করেছিলেন সব কিছু কিন্তু আপনারা এখন বিকাশের অ্যাপ থেকেই দেখতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি বিকাশের অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর ডান পাশে বিকাশের লোগোটা দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে স্টেটমেন্ট নামে একটা অপশন রয়েছে 2 নম্বরে, এই স্টেটমেন্টে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট, ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টেটমেন্ট রিকোয়েস্ট দেখাচ্ছে, এগুলো আমি আগে বের করেছি, বাট এখন নতুন করে করতে গেলে প্লাস একটা আইকন থাকবে, নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এই আইকনটা নিচের দিকে থাকবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর একটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আপনি যদি সংক্ষিপ্ত নিতে চান তাহলে সেটা, আর বিস্তারিত নিতে চাইলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি বিস্তারিত নিতে চাচ্ছি, সো নিচেরটাকে সিলেক্ট করছি। এখন এখান থেকে ডিফল্টে বলছে যে স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করুন। এখানে লাস্ট 30 দিনেরটা আপনি নিতে পারেন, 180 দিনেরটা আপনি নিতে পারেন, লাস্ট 180 দিনেরটা। আবার নির্ধারিত সময়কালে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি তারিখটা সিলেক্ট করে দিতে পারবেন যে কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত নিতে চাচ্ছেন। ওকে, সো আমি হচ্ছে লাস্ট 180 দিনেরটা নেব, সো এই 80 দিনেরটা সিলেক্ট করছি। আপনারা 1 বছর আগেরটাও নিতে পারবেন বা 1.5 বছর আগেরটাও নিতে পারবেন, সো এটা নির্ধারিত সময়কাল সিলেক্ট করতে হবে। যেহেতু আমি লাস্ট 180 দিনেরটা নেব, সো এটা সিলেক্ট করার পর কনফার্ম করণের পাশে তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন বলছে কনফার্ম করুন, জাস্ট আমি এখানে একটা ক্লিক দিচ্ছি। ওকে, এখন দেখেন উপর দিকে বলছে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে। ওকে, সো এটা কিন্তু তারা সাবমিট করেছে, এখনো কিন্তু এটা প্রসেসিং এ রয়েছে। ওকে, সো আমরা যদি স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যাই, এখানে যদি আসি তাহলে দেখতে পারবো যে এখানে কি দেখাচ্ছে, অপেক্ষমান দেখাচ্ছে। দেখেন স্টেটমেন্ট রিকোয়েস্ট আমরা যেটা কিছুক্ষণ আগে দিলাম, এখানে অপেক্ষমান দেখাচ্ছে। এটা অনেক সময় 2 মিনিটে হয়ে যায়, অনেক সময় 1 মিনিটে হয়ে যায়, আবার অনেক সময় কয়েক ঘন্টাও লেগে যায়। আমরা একটু ওয়েট করি, দেখি আসলে এটা আসে কিনা। আচ্ছা, আমরা আসলে 2-3 মিনিট অপেক্ষা করেছি, ভিডিওর জন্য এত সময় অপেক্ষা করা সম্ভব নয়। যখন আপনার এটা তারা দিয়ে দিবে তখন এরকম স্টেটমেন্ট রিকোয়েস্টের পাশে ডাউনলোড অপশনটা দেখাবে, জাস্ট আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা পিডিএফ আকারে ওপেন হবে, ঠিক আছে? সো এই যে দেখেন ওপেন পিডিএফ, সো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড চাইবে। এখন পাসওয়ার্ড আসলে কোত্থেকে দেবেন? আপনি বিকাশ খুলেছেন যে নাম্বারটা দিয়ে, সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। ওকে, আমি আমার পাসওয়ার্ডটুকু দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার বিকাশের নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নাম্বারটুকু দিয়ে দিলাম, এবার ওকেতে প্রেস করি। দেখেন অলরেডি কিন্তু আমার বিকাশের স্টেটমেন্টগুলো চলে আসছে, ঠিক আছে? আমার কিন্তু বেশ কয়েকটা পাতা, দেখেন বেশ কয়েকটা পাতা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এটাকে আপনি চান তাহলে কিন্তু আপনার মোবাইলে সেভ করে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে ফেলতে পারেন, যদি আপনার দরকার হয় হার্ড কপির। আর যদি দরকার না হয় তাহলে কিন্তু পিডিএফ আকারে এটা আপনি আপনার ফোনে কিন্তু রেখে দিতে পারেন। ওকে, সো আমি একটাতে ক্লিক করে দেখাই যে কি কি দেখাচ্ছে। প্রথমে হচ্ছে তারিখ দেখাচ্ছে, যে কোন তারিখে আপনি কোন ধরনের লেনদেন করেছেন। যেমন আমি ক্যাশ আউট করেছি, ক্যাশ আউট দেখাচ্ছে, ক্যাশ আউটটা কোন নাম্বারে করেছি সেটা দেখাচ্ছে, তারপর কত টাকা করেছি সেটা দেখাচ্ছে, চার্জ কত টাকা কেটেছে সেটা দেখাচ্ছে, এবং ব্যালেন্স আমার সেই মুহূর্তে কত ছিল সেটা দেখাচ্ছে। সো দেখেন তারপর একটা হচ্ছে এখান থেকে মেটা পেমেন্ট, সেটা দেখাচ্ছে। তারপরে এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলা স্টেটমেন্ট কিন্তু এখান থেকে শো করছে তারা। আই হোপ বুঝতে পারছেন। সো এইভাবেই কিন্তু আমি খুব সহজে বের করে ফেলতে পারছিলাম বিকাশের স্টেটমেন্ট। সো গাইস, আশা করি ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে।